শুরু করছি ২১শে অক্টোবর ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২১শে অক্টোবর বিকেল ৪:২৬ পর্যন্ত থাকবে আমাবস্যা তিথি এবং যোগটা থাকবে বিষকুম্ভ যোগ। সকাল ৯:৩৬ পরে ২১শে অক্টোবর চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে এবং তার অবস্থান থাকবে চিত্রা নক্ষত্রে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো যাবে না, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ রোজগারের ক্ষেত্রে বেশ কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা সাকসেসের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রশাসনিক কোনো ঝামেলা অথবা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ
এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভ রয়েছে, বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে, কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, সফলতার ক্ষেত্রে বা রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা প্রপার্টি বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। তবে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা একটা লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের মধ্য থেকেও বা পাশাপাশি দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে। বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝামেলা, ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বিজনেসের জায়গাটা শুভ রয়েছে, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে,
স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। তবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী এরকম কারো না কারোর কাছ থেকে, বা কোনো কলিগ হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, এরকম কারো না কারোর কাছ থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে নিজের ভুলে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা বা পরিশ্রম বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি বলবো মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাগজ বা কোনো ডকুমেন্টস খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে অনুরাধা নক্ষত্র যারা আছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে এডুকেশনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ কিছুটা বাধাবিঘ্নতা থাকবে এবং লোন প্রাপ্তির ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে সফলতার ক্ষেত্রে বা রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হবে না, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এবং কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন, কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, সম্মান প্রাপ্তি যোগ রয়েছে, কর্মে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা
কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে। দূর ভ্রমণের জায়গা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। শুভ কোনো কাজে আজকের দিনটা হাত না দিতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। কর্মসূত্রে দূরে যাওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা থাকবে এবং বেশিরভাগ চেষ্টার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। আজকের দিনটাও বলবো কুম্ভ রাশির জন্য চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো প্রয়োজনে বা কোনো কিছুর কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা ইনভেস্ট হতে পারে কোনো কিছুর পিছনে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, একটু ভালো মন্দ মিশিয়ে যাবে আজকের দিনটা। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো যাবে না। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। একটা দূর ভ্রমণের সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অথবা ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ অথবা কোনো প্রতিবেশী, এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা কিছুটা শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে।
আজকের দিনে শুভ সময়, অশুভ সময়, রাহুকাল, অভিজিৎ মুহূর্ত, অমৃতযোগ এগুলো আমার সব ভিডিও স্ক্রিনেই দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা কালীর মন্ত্র জপ করতে পারেন, দক্ষিণা কালীর মন্ত্র জপ করতে পারেন, আদ্যাস্তোত্রম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। এবং গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে সেখানে আপনারা অবশ্যই কিছু পুজো দিতে পারেন, কিছু দক্ষিণা প্রদান করতে পারেন, বা বজরংবলীর বা হনুমানজির কোনো মন্দির যদি থাকে সেখানে আপনারা একটু আখের গুড় হতে পারে বা লাল বাতাসা হতে পারে, কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।